দেখো, এই গাঙ্গুবা টিজারটা দেখে আমি যেটা ফিল করলাম, প্রচুর লোকজন ইউজ করেছে, খুব গ্র্যান্ড স্কেল, বিশাল বড় বড় মানে মানে যে সমস্ত জায়গাতে শ্যুটিংগুলো করা হয়েছে সেগুলো একদম একদম যাকে বলে প্রপার। ঠিক আছে, লোকেশন প্রপার, অনেক ম্যান পাওয়ার নেওয়া হয়েছে। কিছু কিছু ফ্রেম আছে যেগুলো খুব বিউটিফুল দেখতে, কালার গ্রেডিং মারাত্মক লেভেলের হয়েছে, প্রত্যেকটা লোকের ড্রেস। ঠিক আছে, এটা একটা বহু পুরনো দিনের গল্পের ওপর বেস করে হতে যাচ্ছে, তো প্রত্যেকটা লোকের ড্রেস ওই সময়ের মতো, সেই সমস্ত স্টাইল, এই সমস্ত টেকনিক্যাল দিকগুলো সমস্ত কিছু ঠিক আছে। তা সত্ত্বেও গাঙ্গুবার টিজারটা আমার ভালো লাগেনি, জাস্ট বিকজ অফ দ্য টোন। এটার টোনটা না ওই টিপিক্যাল সাউথের ফিল্মগুলো যেরকম হতো আগেকার দিনে, সেই টিপিক্যাল একটা সাউথের ফিল্মার্ক একটা টোন আছে, ম্যাচিওর টোন নয়। বাকি সমস্ত জিনিস হলিউডি, বাকি সমস্ত জিনিস হাব ভাব সমস্ত কিছু হলিউডি, টেকনিক্যালিটি সমস্ত কিছু হলিউডি, কিন্তু ভেতরের যে ভাইবটা সেটা সেই একটা টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান ফিল্ম মার্কে একটা ভাইব রয়েছে। 38টা ল্যাঙ্গুয়েজে এই সিনেমাটাকে ডাব করা হচ্ছে, যেটা একটা খুব গর্বের ব্যাপার। আগে কোনোদিন কোনো ইন্ডিয়ান সিনেমাতে কিন্তু এই জিনিসটা করা হয়নি যে 38টা ল্যাঙ্গুয়েজে ডাব হচ্ছে। ওকে, কিন্তু যদি টোনটা যদি সাউথ ইন্ডিয়ান ফিল্মের মতনই যদি থাকে, এবারে টোন মানে কি তোমাদেরকে বুঝিয়ে বলি। ধরো একটা লোক, ঠিক আছে, সে পড়াশোনা জানে না কিন্তু তার চাকচিক্য প্রচুর, ঠিক আছে, বাইরে থেকে জামা কাপড় পরে টরে, ঠিক আছে, সে কথা বলতে জানে না, তার পেটে বিদ্যা নেই। ওকে, তাহলে সেই লোকটাকে দেখতে খুব সুন্দর, কিন্তু সে মুখ খুললেই বোঝা যাবে যে ভাই এ তো আবাল ছাবাল। ঠিক আছে, ঠিক সেরকম একটা ফিল্মের টোন হচ্ছে কি এক্স্যাক্টলি ওই জিনিসটা, যে হতে পারে যে টেকনিক্যালিটি মারাত্মক, কিন্তু ভেতরের টোনটা কীরকম। এবার তোমরা বলবে যে দাদা তুমি এখন থেকেই এত কী করে বুঝতে পেরে গেলে এই টোন এই শোনো, ক্যামেরা যেভাবে মুভমেন্ট হয়েছে না, বিশেষ করে বনের মাঝখানে একটা গাছের গুঁড়ি নিয়ে একটা ফাইট, আমি বুঝতে পারছি এই ছুরিয়া যে অ্যাক্টারটা, এরই আগে একটা চাইনিজ লোক ভিলেন ছিল যে ইন্ডিয়াতে এসে সবাইকে অ্যাটাক ফ্যাটাক করবে, পুরো তার সাথে ক্লাইম্যাক্সের মারামারিটা যেরকম ছিল, দেখো ওটা অনেক পুরনো দিনের সিনেমা, ওটা খুব ভালো সিনেমা, খুব এন্টারটেইনিং ফিল্ম। ওকে, কিন্তু সেই ট্রিটমেন্ট, সেই রকম টোন যদি এখন যদি দেখতে পাওয়া যদি যায়, সেটা মোটেই খুব একটা ভালো কিছু নয়। ওকে, তারপর বড় কথা হচ্ছে যে এই যে এত চিৎকার, ঠিক আছে, সবাই কথায় কথায় চিৎকার করছে, হুঙ্কার দিচ্ছে, ঠিক আছে, খুন করছে। আর ববি দেওয়ালকে অ্যানিমেল সিনেমাতে ভালো লেগেছে, কিন্তু তোমরা আমাকে একটা কথা ঠান্ডা মাথায় ভেবে বলো, এখন থেকে যদি ববি দেওয়াল সমস্ত সিনেমাতে এই ভায়োলেন্ট চরিত্র করা আরম্ভ যদি করে, সমস্ত কিছু যে সে একটা খুনখার ভায়োলেন্ট টাইপের, সেটা অনেক মানুষের হয়তো ভালো লাগবে। ঠিক আছে, আমি সেটার খুব একটা বেশি পক্ষপাতী নই যে খালি ওই হিংস্র ক্যারেক্টারের মধ্যে কোনো ডেপথ নেই, বাট ক্যারেক্টারটা খুব হিংস্র। ঠিক আছে, ওকে, তো এবার দেখো এটা সামান্য একটা টিজার। ঠিক আছে, আমার অ্যাকচুয়ালি না টিজারটা থেকে একটুখানি হাই এক্সপেকটেশান ছিল বই কি, কারণ এই সিনেমাটার ব্যাপারে যা যা শুনছি, জানছি, যা যা দেখতে পাচ্ছি, আমার একটুখানি হাই এক্সপেকটেশান ছিল, সেটা কোথাও গিয়ে পূরণ হয়নি। সেই জন্যেই আমি এই কথাগুলো বলছি। একটা টিপিক্যাল পুরনো সাউথের ফিল্মের মতো টোন, কিন্তু তার এক্সটার্নাল ফ্যাক্টরগুলো সব হলিউডের মতো, জিনিসটা একটু হলেও ফ্রাস্ট্রেটিং কিন্তু। ওকে, তো সেই কারণেই আমি এই কথাগুলো বললাম। এটা ধরে নেওয়ার কোনো দরকার নেই যে না ভাই একদম আমি খারাপ বলছি সিনেমাটাকে। ঠিক আছে, সিনেমাটা বেরোলে পরে তো অবশ্যই দেখতে যাবো, ফার্স্ট শোই হয়তো করবো। তো যাই হোক, তোমাদের কার কী মনে হয়েছে তোমরা কমেন্ট বক্স খোলা আছে, বলতে পারো।